আমাদের কেনা জায়গা ছিল যে প্রত্যেকটা পার্টি অফিসে এরকম জিনিস পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই বলে একটা রুম ঘেরাও করে না, অনেক লোকজন আসে। তখন ভেতরে কি সব ছিল, কন্ডম নিরোধের প্যাকেট পাওয়া যায়। রাস্তাঘাটে বলতো ওকে আর ব্যবসা করতে দেবো না, যে ভালো করবে সেটা দেখছে না, এটা তো খারাপের পথে চলে গিয়েছিল। টিএমসি এরা জবরদখল করেছিল, ওরা এসে আমাদের এই বাড়ি উদ্ধার করে দিয়ে। আমাদের কেনা জায়গা ছিল, বাপিকর এসে, আমি বাড়িতে যখন দুটো বাচ্চাকে নিয়ে থাকি, আমার হাজবেন্ড তখন বাইরে থাকতো, এসে আমাকে বললো, দিদি আমরা সামনের একটা রুম নিচ্ছি। এই বলে একটা রুম ঘেরাও করে না, অনেক লোকজন আসে। তখন চিৎকার চেঁচামেচি হতেছিল। আমি তখন দুটো বাচ্চা, আমার দুটো মেয়ে ছিল, আমি বাইরে না বেরিয়ে কিছু না বলে চুপচাপে ছিলাম। তারপরে আমার স্বামী আসতে বললাম এরকম, তো একটা রুম নিতে নিতে দুটো রুম নিয়ে হ্যাঁ, তৃণমূল পার্টি অফিস আপনাদের জায়গা জবরদখল করে তারা পার্টি অফিস করেছিল। কারা করেছিল? তৃণমূল, হ্যাঁ। আচ্ছা, পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন যে আপনাদের জায়গা জবরদখল? না, পুলিশ প্রশাসনের কাছে গেলে তখন আমাদেরকে আলাদা টর্চার করতো, উল্টাপাল্টা বলতো। আমার স্বামী যেহেতু কেবিল ব্যবসা ছিল, রাস্তাঘাটে বলতো ওকে আর ব্যবসা করতে দেবো না, এখানে থাকতে দেবো না, এইসব কথাবার্তা বলতো। তাই আমরা ভয়ে চুপচাপ থাকতাম। আজকে কি হলো? আজকে 2012 সাল থেকে বিজেপির কাছে আমরা যে আবেদন করতাম, বলতাম, তো যাক, সেই আবেদন আমার শুনে এখন তন্ময় রায় আর হচ্ছে তোমার নকুল এসেছিল প্রথম, তারপরে তন্ময় মহাশয় আর সানু, ওরা এসে আমাদের এই বাড়ি উদ্ধার করে দিয়েছে। হ্যাঁ, চাবি তুলে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এসে বাড়ি ফিরে পেল? হ্যাঁ, বাড়ি ফিরে পেলাম। হ্যাঁ, দীর্ঘ 15 বছর পরে। হ্যাঁ, এই রাস্তাতে যাতায়াত আমাদের বন্ধ করে দেওয়ার মতন, আমাদের গাড়ি রাখতে দেবে না, এরকম আপনাদের হুমকি দেওয়া হতো। হ্যাঁ, 15 বছরের যন্ত্রণা থেকে কিছুটা আমরা মুক্তি পেলাম। হ্যাঁ, জায়গা ফিরে পেলাম। হ্যাঁ দিদি, আজকে তৃণমূলের একটি পার্টি অফিস বিজেপির তরফ থেকে ভাঙা হলো, কি জন্য? 2016 সাল থেকে বিগত 10 বছর এটা টিএমসি এরা জবরদখল করেছিল। মানে যেনার জায়গা তাকে আমরা মানে সহকারে আমরা তাকে ফেরত দিলাম। মানে এতদিন তারা সেই লোকের জায়গার উপরে তাণ্ডব চালাচ্ছিল বা পার্টি অফিস তৈরি করে রাখছিল, ঘেরাও করে রাখছিল। তো আজকে দীর্ঘদিন 10 বছরের পরে আমরা এই যে বিজেপি কর্মী মানে কি বলবো ক্ষমতায় আসার পর আজকের দিনে আমরা তার হাতে তুলে দিলাম জায়গাটাকে। না, সেরকম কিছু পাওয়া যায়নি, কি কাগজপত্র ছিল আর প্লাস আলমারির ভেতরে কি সব ছিল, আর ওই কি তিরপল আর কি টুকরা টুকরি কিসব ছিল, আমরা সেভাবে করিনি। আর আরেকটাতে এমনি প্লেনই সে ফাঁকা, সেভাবে কিছু পাওয়া যায়নি। আমরা ঘুরে ভিতরে দেখলাম যে পার্টি অফিসের ভিতরে নানা রকম জিনিস, আপনার বাজে বাজে জিনিস, সেটা বললে আপনার বুঝতে পারবেন, কন্ডম নিরোধের প্যাকেট পাওয়া যাচ্ছে। এইসব পার্টি অফিসের ভিতরে যে তৃণমূলে এত বছর যে এই কাজগুলা করেছে, এসব কি ঠিক করেছে ওরা? এই জিনিসগুলা মানুষের কাছে কি দেখাতে যাচ্ছে, এরা কি বুঝাতে যাচ্ছে? এসব জিনিস ভিতরে পাওয়া যাচ্ছে। আর এই জিনিসগুলো তো সব থেকে বড় বাজে জিনিস, যে প্রত্যেকটা পার্টি অফিসে এরকম জিনিস পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চোখে। আমরা তো সবাই যাচ্ছি, জায়গায় দেখছি, এইসব জিনিসগুলো দেখা যাচ্ছে। এগুলো কি ভালো জিনিস? বলুন, আপনারা বলুন, জিনিসগুলো ঠিক? দাদা, তৃণমূলের পার্টি অফিস থেকে বিভিন্ন জায়গায়, আমাদের পিংলা সবং থেকে বিভিন্ন জায়গায় পার্টি অফিস থেকে কি পাওয়া যাচ্ছে? এইসব বাজে বাজে জিনিস। দেখুন, এই যে প্যাকেটে যে দেখাচ্ছে ছবিগুলো, এসব দেখেছি আমরা, একবার স্বচক্ষে আমরা দেখেছি যে ভিতরে সিরিজ দেখা যাচ্ছে, এইসব কন্ডোমের প্যাকেট দেখা যাচ্ছে। এগুলো কি ঠিক? এগুলো একদম বাজে জিনিস। আমরা সবাই মিলে এসব দেখেছি। প্রত্যেক ইসে আপনার পার্টি অফিস এরকম বেশিরভাগ বাড়িয়েছে। অনেক কিছু কাগজপত্র রয়েছে, জালি সব জিনিসপত্র রয়েছে, সেসব দেখলে আপনারা বুঝতেই পারবেন। ঠিক আছে, পার্টি অফিসের ভেতরে খারাপ জিনিসপত্র এবং যাবতীয় এই ধরুন বিগত 15 বছর ধরে যে ব্যবস্থা ওরা করেছে, সেসব ব্যবস্থা জিনিসপত্র রয়েছে। দেখলেই আপনারা জানতে পারছেন যে খারাপ জিনিস। এবং এগুলা তো মানুষের এরা যে ভালো করবে সেটা দেখছে না, এরা তো খারাপের পথে চলে গিয়েছিল। তাই এই দুর্নীতিতে আজ মানুষ পুরা ক্ষিপ্ত। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।